একটা নতুন জিনিস রান্না করছি, সেটা দেখো। বড় বড় লঙ্কাগুলো আছে না, এই লঙ্কাগুলো সবজি এমনি যদি পরে না দিস কী করে পিক করবো এমনি এই ভীষণ খাবার সন্দেহ হতে মরিস রাত্রে বানাবো আমি মরিচ পকোড়া। তার জন্য দেখো বেসন নিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে কি দেখা যায় না, বেসন ভেজে নিব। অনলাইন থেকে এসেছিল রাত্রে ডিনার পকোড়া। বেসনটা ঢেলে নিলাম, জল দিয়ে একটু গুলে নেব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আসলাম তোমাদের সামনে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন হলো আমার দেখো রাত কটা বাজে, রাত আমি 11টার থেকে ব্লগটা স্টার্ট করছি জানো বন্ধুরা। কেন বলো তো, এই আমি শুয়ে গেছিলাম, আমাকে ডেকে ডুকে তুললো, ডিউটি থেকে আসার পরে আমাকে বলছে যে বড় বড় মরিচগুলো এনেছি, লঙ্কাগুলো, সেগুলোর একটু পকোড়া করে দাও। তো রাত 11টার সময় উঠে কে বিরক্ত করে বলো তো? তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো, তোমার হাজব্যান্ডগুলো এরকম বিরক্ত করে 11টার সময় উঠে চপ বানাতে বলে? দেখো আমি রাত 11টার সময় উঠে চপ করছি। চপ মানে ওই যে মরিচ পকোড়াগুলো করছি। দেখো ওই লম্বা লম্বা মরিচগুলো আছে না, যেগুলোর একদম ঝাল নেই, সেগুলো না সর্ষে দিয়ে ভাজা করে খাওয়া যায়, আবার এগুলো চপ করে খাওয়া যায়। তো বেসন দিয়ে আমি চপ করছি। তো বেসন দিয়েছি বেশি করে, কারণ ওই দিন বেসন নিয়ে এসেছিলো, অনেকটা বেসন দিয়েছি। বেসন দিয়ে পকোড়া বানাচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি। তো তোমরা একটু গল্পগুলো শোনো। ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমরা দুজনে এখন বানিয়ে খাওয়াবো আমার বরকে। তুমি তো বলছো, সবাই শোনো, নিজে বলছে ডিউটি থেকে আসলো 10:30টার সময়, এসে এখন বলছে, এসে বলছে কি পকোড়া বানালে ভালো হতো। আমি শুয়ে গেছি, আমাকে বলছে, আমাকে তুলে কীরকম অত্যাচার বলছে, পকোড়া বানাও। সময় আমাকে বলছে পকোড়া বানিয়ে দাও। তাহলে ভাবো কার বর এরকম আছে। আমার বর এরকম। দেখো তোমাদের সঙ্গে কথা আর বলতে এদিকে গল্প করতে করতে আমার একদম পকোড়া পুড়ে মানে পকোড়া পুড়ে একদম লাল হয়ে গেছে, ও মানে গল্প করতে করতে। তো তোমরা তো দেখতেই পেলে, মানে একটু হাই ফ্লেমে দিয়েছি, তো তার জন্য একটু বেশি, মানে এখানে বেসন যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি করে একটু পোড়ার চান্সেসটা বেশি থাকে, তার জন্য। তো আমি বেশি করে করব না, কারণ রাত্রে তো এমনিতেই তেলে জিনিস খেতে হয় না। কোন শখ উঠে গেছে ওর বলে খাবে, তার জন্য আমি ভেজে দিচ্ছি, পকোড়া করে দিচ্ছি। আর ওর তো ঘুমিয়ে গেছে, তো মানে ঘুমও পাচ্ছে, আবার করতেও হচ্ছে। কি করব এখন, সংসার করতে গেলে তো করতেও হবে, তাই না বলো? অল্প তেলে টাইম তোমরা সবাই কমেন্ট করে বলো যে তোমাদের হাজব্যান্ডগুলো কি এরকম রাত্রে করে অশান্তি করে, মানে এত রাত্রে এসে বলে যে এটা করো ওটা করো, কেউ ঘুমের লোককে তুলে এরকম করছে। অনেকগুলো দেখো আমি এখন পকোড়া করে নিচ্ছি, আর কয়েকটা আছে, ওই কয়েকটা করবো না, বেশি রাত্রে তেলে জিনিস খাওয়া যায় না। তোমরা তো শুনতেই পেলে, আমাদের তর্ক এরকম সবসময় লেগেই থাকে, খুঁটিনাটি। তো এখন রাত্রে পকোড়াটা ভেজে খাওয়া দাওয়া করে নিব। তারপরের দিন আবার আসলাম সেই দুপুরবেলা, একদম ওই লঙ্কাগুলো আছে না, মরিচগুলো, ওই বড় বড়, ওগুলো এখন ভাজা করছি। তোমরা খেয়েছো কোনোদিন এই লঙ্কা ভাজা? লঙ্কার তো পকোড়া খায়। আজকে করেছি সোয়াবিন, পামকিন, তারপরে সজনে ডাঁটা, ফুলকপি দিয়ে একটা মিক্স সবজি, আর এখানে সালাদ কেটে রেখেছি, এখানে ভাত ওদেরকে খেতে দিয়েছি, লঙ্কা ভেজে নিলাম, আর এখানে এগুলো লঙ্কা ভাজা করছি। একটু না সরষা দিতে হবে, সরষা দিলে ভালো লাগবে, সরিষা, কালো সরিষাগুলো, আর হালকা একটু লবণ দিতে হবে। আজকে দুপুরের মেনু এই, একদম সিম্পল। এখন ভিডিও আপলোড করে এখনই পোস্ট করে দিলাম, তোমরা দেখো, যাও গিয়ে। ওটা তো এই ভিডিওটা তো পাল্টে যাবে। তো আজকে
আজকের ভিডিওটা ছেড়ে দিলাম। তো এদিকে রান্না করছি, এদিকে মানে সবজিও করছি, এদিকে সব কিছুই করছি। হয়ে গিয়েছে, পূজা দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, লবণ একটু দিতে হবে, আর একটু লবণ না করলে ভালো লাগবে না শেষে। একটু লবণ লাগবে, ভালো লাগবে তখন। হয়ে গেল ভাজা, এখন আমরা ভাত খাবো। ছিল ক্যান্টিনে, আমি নেইনি। আমি শুকনো লঙ্কা দিয়ে চালিয়ে দিব। আজকে লঙ্কা ছাড়া সবজি রান্না করেছি, তো তাই দেখো লঙ্কা ছাড়া সবজি। কখনো কখনো লঙ্কা ছাড়া খেতে হয়, আর এই জন্য শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি।